আবার ফোন টিপতেছিস? সারাদিন শুধু ফোন টিপিস আর পাবজি খেলিস, তোর খায় দেয় কোনো কাজ নাই। আমি শুধু পাবজি খেলি? আমি তো ফোনে কাজও করি। তুমিও তো ফোন টিপো, তখন কিছু হয় না? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, আজকে তোর বড় ভাই অন্তরকে সব বলবো। তারপর রোহানের আম্মু রেগে ঘর থেকে বের হয়ে গেল। শিমু, মোল্লাবাড়ির আজকের কাহিনী জানিস? রিমিকে যে দেখতে আসতেছে। তুই এই জায়গায় কি করিস? এখন কি হলো? তুমি যে ফোনে কথা বলতেছ, তুমি যে সারাক্ষণ ফোন টিপো, ফোনে কথা বলো, তাতে কিছু হয় না। আর আমি একটু ফোন ধরলেই দোষ, তাই না? তুই বেশি বেশি কথা বলিস, তুই এখান থেকে যা। আরে শিমু, বলিস না, রুহানের জ্বালায় আর বাঁচলাম না। আরে রুহানের কথা বাদ দেন, মোল্লাবাড়িতে কি হয়েছে সেটা আগে বলেন। কেন, তুই কিছুই জানিস না? রিমিকে যে আজকে ছেলে পক্ষ দেখে গেল। না আন্টি না, আমি তো কিছুই জানি না। তুমি কোথা থেকে জানলা? আমি তো কিছুই জানি না। তুই কেমনে জানবি? সব খবর তো আমার কাছে আগে আসে। আচ্ছা আন্টি, তাহলে রাখো। কি হয় না হয় আমাকে জানাও। আচ্ছা থাক, তাইলে পরে কি হয় না হয় জানাবো। আচ্ছা, এখন তাইলে ছোট বোন নিপাকে ফোন করে সব খবরটা জানাই। নিপা, খবর পাইছিস মোল্লাবাড়ির? না তো আপু, কিছু তো আমি জানি না। আরে কি বলিস, কিছুই জানিস না? না তো, সব খবর তো তোমার কাছ থেকেই জানি। তাই তো, সব খবর তো আমিই জানাই। আচ্ছা, অত কথা বাদ দিয়ে কি বলবা বলো। ওই যে রিমিকে তো দেখতে আসছে আজকে ছেলেপক্ষ। ও, এই খবর আমি তো জানিই না। আচ্ছা তাহলে এখন রাখো, খবরটা আমি সবাইকে জানিয়ে দিই। চলুন দেখি ছেলেপক্ষ কি বলে। দাদু ভাই কেমন আছেন? বাড়ির পরিবেশ তো দেখলাম, সবই আমার খুবই ভালো লেগেছে। তোমার ভালো লাগছে ভাই? আমি খুব খুশি হইলাম। আমার নাতনি অনেক গুণবতী, অনেক ভালো। আল্লাহর কাছে দোয়া করি তোমাকে যেন বিয়ে হয়। আমার নাতিনের কত গুণ বাসায় নিলে বুঝবে না। বিয়ে হইলে তাহলে আপনার নাতনির সাথে আপনিও যায়েন। না, নাতনি একাই যাইবে না, আমার অবস্থা খুব খারাপ। আচ্ছা দাদু, তাহলে আজকের মতো আসি। এই বলে ছেলেটি চলে গেল। পার্ট 2 দেখার জন্য আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।